হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তবে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগবে আমি সত্যিই জানি না। তবে বলতে চাচ্ছি, সুরেলার সময় আর আমার ছোটকালের সময়ের যে বিস্তর একটা তফাৎ এবং ফারাক ছিল, সেই ব্যাপারটাই আজকে আমি কিছু স্মৃতিকাতরতা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেদিন ছিল সুরেলার স্কুলের তাড়াতাড়ি ছুটি। ওকে নিয়ে এসে অফিসে পরোটা খাওয়াচ্ছি ক্যান্টিনে। পরোটা সুরেলার খুবই প্রিয়। তো আমি বললাম যে ক্যান্টিন থেকে পরোটাটা খেয়ে নাও, তোমার পেটও ভরবে আর সুরেলা এনজয় করে খেতে পারবে। এরই মধ্যে আমার বোন কল দিয়ে বলল ওর একটু কাজ আছে, ও আসছে আমার সাথে দেখা করতে। কিন্তু সেই সময় আমার একটু কাজের প্রেশার ছিল অফিসে। আমি বোনকে বললাম তুমি সুরেলাকে দেখো। ও বলল আমি বাইরেই থাকি, তুমি বরঞ্চ তোমার কাজ সেরে আসো। আমি যখন কাজটা গুছিয়ে বের হলাম অফিস শেষ করে, দেখি সুরেলামণি আইসক্রিম খাচ্ছে আর তার মাসিমণি তাকে আইসক্রিম কিনে দিয়েছে। সুরেলা কিন্তু মিনি বলে ডাকে তার মাসিকে। বেজায় খুশি আইসক্রিম খেয়ে। মূলত ওকে আমি আইসক্রিম দেই না, কারণ ঠান্ডার একটা ঝুঁকি থাকে। যদিও ঠান্ডার সমস্যা খানিকটা কম, তারপরেও আইসক্রিমটা আমি অ্যাভয়েড করি। কথায় আছে না, মার চেয়ে মাসির দরদ বেশি, কি আর করার। মাসি ভালোবেসে যখন দিয়েই দিয়েছে, আমি আর তেমন কিছু বললাম না। আইসক্রিম খেয়ে ঘুরতে গেল গোলাপ বাগানে। আমাদের অফিসে কিন্তু হরেক রকম গোলাপের গাছ আছে, আর এক পাক ঘুরে আসতে কিন্তু বেশ ভালো লাগে। আরও অনেক ফুল আছে, তবে গোলাপের আবেদন তো অন্যরকম, তাই না? যার কারণে গোলাপের দিকে একটু ঘুরোঘুরি করছিলাম বেশি। এখন তবে মূল ঘটনায় চলে আসি। কি ব্যাপার নিয়ে আমি প্রথমে এত বয়ান দিলাম, সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সুরেলাকে নিয়ে আসলাম জুতার দোকানে। সবচেয়ে বড় কথা, জুতাটা এত সুন্দর, এত সুন্দর, মানে আমার মেয়ে কি খুশি সে তো বুঝতেই পারছে না, কিন্তু আমি খুশিতে একেবারে আবেগ আপ্লুত হয়ে গেছি। আমার মনে পড়ে যাচ্ছিল সেই আমার ছোটকালের কথাগুলো, যখন নর্মাল একটা জুতা পেয়ে আমরা কত খুশি হতাম। এত সুন্দর সুন্দর চাইনিজ জুতা তখন ছিল নাকি আমি জানি না, তবে সত্যি কথা বলতে আমার মেয়ের জুতা জোড়া আমার মনে হচ্ছিল যে শোকেজে তুলে রাখি, পায়ে না দিয়ে নষ্ট করতে ইচ্ছে করছিল না। এত সুন্দরী তার জুতা। আমার এখনও মনে পড়ে যে আমি রাপা প্লাজা থেকে একজোড়া জুতা কিনেছিলাম, এবং সেটা আমি কত সুন্দর করে মুছে টুছে রাখতাম ব্যবহারের পরে, এতটাই যত্ন করতাম। আর মেয়ের এত সুন্দর জুতা দেখে আমার মনে পড়ে গেল আমার ছোটকালের কথা। ছোটকালে আমরা অনেক কিছুই পাইনি, কিন্তু আমাদের শৈশবও কিন্তু অনেক সুন্দর ছিল। আমি এবং আমার ভাই বোনেরা অনেক ভাগ্যবান, কারণ আমি মনে করি যে আমরা বাবা মার সর্বোচ্চ সময়টা পেয়েছি। সেই সময় গ্যাজেট ছিল না, ফোনের এত ব্যবহার ছিল না, যার কারণে বাবা মাও সন্তানের দিকে বেশি ফোকাস দিত। আমি এখন নিজেকে জাজ করব কি, আশেপাশে সবাইকেই দেখুন ফোন আসক্তিতে ভর্তি। জুতাটা কিন্তু আমার অফিসের অপোজিটে মোল্লা টাওয়ার থেকে কেনা, যে কেউ ওখান থেকে জুতা কিনতে পারবে। স্বচ্ছ মনের এই জুতাটাও কিন্তু ওখান থেকে কেনা, রিজনেবল প্রাইসে চমৎকার চমৎকার কালেকশন আপনারা ওখানে পেতে পারেন। জুতার দোকানের নাম সম্ভবত ওয়ান স্টেপ। তো আজকে এতটুকুই, খুবই সিম্পল ঘটনা আপনাদের সাথে বললাম, তবে ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। বাই বাই।